ওয়েলকাম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, প্যাথোলজি বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সম্প্রতি পিআরে লিখেছি। আমি ভার্চুয়াল ভিডিও লেকচার শুরু করেছি ফোর্থ ইয়ারের স্টুডেন্টদের জন্য এবং নবীন ডাক্তারদের জন্য। তো বিশেষ করে যে সমস্ত নবীন ডাক্তার পোস্ট গ্রাজুয়েট অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য, এবং যারা ফোর্থ ইয়ারে ক্লাসে প্যাথোলজি পড়ছে তাদের জন্য আমার এই ক্লাস। এই ক্লাসের হ্যান্ডআউট আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করা যাবে, কাজেই লেখার দরকার নাই। আজকে ইনফেকশন হবে, হেমোডাইনামিক ডিসঅর্ডার চ্যাপ্টারের ইডিমা শেষ হয়ে গেছে। তো আজকে শুরু হচ্ছে ইনফ্যাক্ট অ্যান্ড ইনফেকশন। আজকের ক্লাসে উপস্থিত আছে দেখা যাচ্ছে বৃষ্টি, জ্যোতি, বৃষ্টি, বস। লোকালাইজড area of ischemic necrosis either due to sudden arterial occlusion or impaired venous return is called infarct. প্রথম তো ইনফ্যাক্ট, তারপর ইনফেকশন। লোকালাইজড এরিয়া অফ ইসকেমিক নেক্রোসিস, কোনো অর্গানের একটা জায়গায় ইসকিমিয়া হইয়া নেক্রোসিস হয়েছে। নেক্রোসিস কথা মনে আছে তো? নেক্রোসিস এসে আপনার সেল ইনজুরিতে। নেক্রোসিস ইজ কি? ইরিভার্সিবল সেল ইনজুরি। নেক্রোসিস অ্যান্ড অ্যাপোপ্টোসিস, সেই নেক্রোসিস, সেই ইসকিমিয়া হয়ে হয় আইদার ডিউ টু সাডেন আর্টারিয়াল অক্লুশন, হঠাৎ করে একটা আর্টারি অক্লুশন হলো, বন্ধ হয়ে গেল, অর ইম্পেয়ার্ড ভ্যানাস, অথবা ভ্যানাস রিটার্ন হচ্ছে না। তো ভ্যানাস রিটার্ন যদি না হয় তাহলে ওই আর্টার থেকে ব্লাডটা আসতে পারবে না, চাপ দিয়ে ব্যাক প্রেশারতে ফিরে আসবে। ঘটনা কি? আর্টারি বন্ধ করেও হবে, অথবা ভ্যানাস রিটার্ন বন্ধ হইলেও হবে, ইনফার্ক্ট হবে। ওই ইসকেমিক নেক্রোসিসটাই হলো ইনফার্ক্ট। অ্যান্ড দি ফেনোমেনন ইজ কল্ড ইনফেকশন। এই যে একটা ফেনোমেনন, আইদার আর্টারি অক্লুশন সাডেন অথবা ভ্যানাস ইম্পেয়ারমেন্ট হইলো, হইয়া নেক্রোসিস হইলো, এই ফেনোমেননটা হইলো ইনফেকশন। নেক্রোসিস কি মনে নাই? বৃষ্টির মরফোলজিক চেঞ্জেস ফলোয়িং সেল ডেথ, morphologic changes following cell death due to degradative action of the enzyme on the lethally injured cell. necrosis necrosis ছিল coagulative necrosis, liquefactive necrosis, fat necrosis, সেগুলি। coagulative necrosis, caseation necrosis, liquefactive necrosis, fat necrosis। তো এখানেও সেই নেক্রোসিস হচ্ছে। কি কি হচ্ছে সেটা আমি বলতেছি। অ্যান্ড এই যে ইনফার্ক্ট, এটা টাইপ কি? বেসড অন প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ইনফেকশন। একটা হলো ইনফেকশনের যে টাইপটা, তার সেটা কীভাবে ভাগ করা হয়? প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ইনফেকশন। সেপটিক ইনফ্যাক্ট, ইনফেকশন, ভুল লেখা হয়েছে, ইনফেকশন না, ইনফেকশন। এটা ইনফেকশন হবে না, এটা হবে ইনফেকশন। সেপটিক ইনফ্যাক্ট, প্রেজেন্স অফ ইনফেকশন ইন ইনফ্যাক্ট। যেখানে ইনফ্যাক্ট হলো সেখানে যদি ইনফেকশন হয়, মানে জীবাণু সংক্রমণ হয়, তাইলে হলো সেপটিক ইনফ্যাক্ট। আর ব্লান্ট ইনফ্যাক্ট, অ্যাবসেন্স অফ ইনফেকশন ইন ইনফ্যাক্ট, এটা হলো ব্লান্ট ইনফ্যাক্ট।
বেসড অন কালার। কালার অনুসারে ইনফ্যাক্ট কয় রকম আছে, একটা আছে পেইল অর এনিমিক ইনফ্যাক্ট। কারো যদি হিমোগ্লোবিন কম থাকে শরীরে, হিমোগ্লোবিন তো রেড কালার, তাই না, তাহলে এই লোকটা পেইল হয়ে যায় না, লাল লালচে এটা কমে যায়, এটাকে বলে পেইল। এখানেও তাই, ব্লাড সাপ্লাই কমে গেছে, কাজেই পেইল হবে। আরেকটা হচ্ছে রেড অর হিমোরেজিক ইনফ্যাক্ট, উল্টা লাল হয়ে যায়, ইনফেকশন হয়েছে কিন্তু রেড হয়ে গেল, ওটা হলো রেড অর হিমোরেজিক ইনফ্যাক্ট। মোস্ট কমন কজেস অফ ইনফ্যাক্ট কি, যত রকম ইনফ্যাক্ট আছে, কমন হলো আর্টারিয়াল অক্লুশন কজড বাই থ্রম্বাস অর অ্যাম্বুলাস। থ্রম্বাস অ্যাম্বুলাস এখনও পড়ানো হয়নি, পরে আসতেছে যে থ্রম্বোসিস হইয়া অ্যাম্বুলিজম হইয়া যে অক্লুশন হয় আর্টারিতে, এটাই বেশি কমন। ইফেক্ট অফ অ্যাবনর্মাল ব্লাড ফ্লো, arterial dilatation causes increased blood flow, it is called hyperemia. Arterial dilatation, abnormal blood flow, এটা কি ইফেক্ট কি, একটা হলো যদি আর্টারিয়াল ডাইলেটেশন হয় তাহলে হয় হাইপারিমিয়া হবে। আর্টারি যদি ডাইলেট করে তাহলে লালচে হয়ে যাবে, অর্গানটা লালচে হয়ে যাবে, এটা হলো হাইপারিমিয়া। সাডেন আর্টারিয়াল অক্লুশন যদি হয় তাহলে হবে ইনফেকশন হবে। ডিমিনিশড আর্টারিয়াল ব্লাড ফ্লো যদি হয় তাহলে কেজ না কজ হবে, এটা কজেস অ্যাট্রোপি। ব্লাড ফ্লো ডিমিনিশ হয় হবে অ্যাট্রোপি, হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় তাহলে হবে ইনফেকশন, আর যদি ডাইলিটেশন হয় ব্লাড ভেসেল তাহলে হবে হাইপারিমিয়া, অ্যাবনর্মাল ব্লাড ফ্লো ইফেক্ট। ক্যারেক্টারিস্টিক অফ পেইল ইনফ্যাক্ট, পেইল ইনফ্যাক্ট কজড বাই আর্টারিয়াল অক্লুশন। পেইল কখন হবে, যখন আর্টারি অক্লুশন হবে। অকার্স ইন সলিড অর্গান, সলিড অর্গান হার্ট, কিডনি, লিভার, স্প্লিন, এগুলো হলো সলিড অর্গান, এই সমস্ত অর্গানে হবে পেইল ইনফ্যাক্ট। ভালো করে মনে রাখো দৃষ্টি, পেইল ইনফ্যাক্ট কোথায় খেতে হবে, হার্ট, কিডনি, লিভার, স্প্লিন। এখানে ইডিমাই ইউজুয়ালি অ্যাবসেন্ট, তখন ইডিমা হবে না, তখন আর্টারি অক্লুশন হয়, এই সলিড অর্গানে ইডিমা পাওয়া যাবে না। এথেরোমা অ্যান্ড মাইগ্রেলের ইনফ্রাকশন, সুপারইম্পোজড থ্রম্বাস ফর্মেশন অন করোনারি আর্টারি এথেরোমা লিডস টু অক্লুশন অফ আর্টারি অ্যান্ড ইসকেমিক নেক্রোসিস। হার্টে যে মেইন আর্টারি আছে সেটা হলো করোনারি আর্টারি। তোমরা ইদানিং এই করোনা ভাইরাস নিয়ে খুবই উদ্গ্রীব, করোনারি আর্টারি, এগুলো মানে বুঝো বৃষ্টি, হ্যাঁ, করোনা কোথা থেকে আসছে, ক্রাউন থেকে, হ্যাঁ, ক্রাউনের আরেক শব্দ হলো করোনা। ক্রাউন মেয়েরা পরে, অনেক মেয়েরা এখানে পরে, রানীরা ক্রাউন পরে। ক্রাউনে কি থাকে, এরকম স্পাইক থাকে না, কারুকার্য খচিত স্পাইক থাকে। অথবা ইদানিকার যারা বিশ্ব সুন্দরী হয়, মিস ওয়ার্ল্ড হয়, তারা তাদের মাথায় ক্রাউন পরায় দেয়, এই ক্রাউনটা কিন্তু এইখানে পরায়, তাদের ডিরেকশন থাকে এইরকম, থাকে স্পাইক। হার্টে যে আর্টারি আছে এটার নাম আবার ক্রাউন বললো কেন, এটা আসলে ক্রাউন যেভাবে পরানো থাকে আড়াআড়ি মাঝামাঝি এইভাবে থাকে দেখে এটা বলেছে করোনারি আর্টারি। কিন্তু করোনা ভাইরাস কিন্তু পরানোর জন্য না, করোনার ভাইরাসের গায়ে থাকে স্পাইক, ক্রাউনের মতো স্পাইক থাকে, কারুকার্য খচিত স্পাইক, এই জন্য তার নাম হয়েছে করোনা ভাইরাস। তো করোনা ভাইরাস কিন্তু আগের থেকেও ছিল, কিন্তু এই 2019 সনে যে নতুন স্ট্রেন আসছে সেটা ডেঞ্জারাস এবং মারাত্মক, সেই করোনা ভাইরাসটাকে বলা হয় কোভিড-19। হ্যাঁ, করোনা ভাইরাস 19, কাজেই করোনা ভাইরাল ডিজিজ 19, কোভিড-19।
তো ওইটা করোনা ভাইরাস কিন্তু আগে থেকেই ছিল, কিন্তু এই স্ট্রেনটা ছিল না, মারাত্মক স্ট্রেনটা। তো এখন কেন এটা বললাম আমি, যে করোনা শব্দটার মানে কি, ক্রাউন, হার্টের যে আর্টারি আছে ক্রাউনের মতো সাজানো বসানো থাকে, এই জন্য হচ্ছে করোনারি। আর তোমরা অ্যানাটমিতে করছো না, করোনাল সেকশন মানে একদম মাথার এখান থেকে সেকশন করলে যেরকম হয়, এটা করোনাল সেকশন। ক্যারেক্টারিস্টিক অফ রেড ইনফার্ক্ট কজড বাই ইম্পেয়ার্ড ভেনাস রিটার্ন। ভেনাস রিটার্ন বন্ধ করে দিলাম, তাহলে যে এফেক্টেড পার্টে ব্লাড বেশি থাকবে, ডিঅক্সিজেনেটেড ব্লাডই থাকবে কিন্তু বেশি থাকবে, তাহলে ভেনাস ইম্পেয়ারমেন্ট হলো। occurs in loose and previously congested tissue. কোন টিস্যুতে এরকম হবে? হার্ট, লাংস, এগুলি। হার্ট, কিডনি এখানে না, এটা তো শরীরে না, যেটা অন্য টিস্যুতে, যেমন ইন্টেস্টাইন, ইন স্ট্র্যাঙ্গুলেটেড ইঙ্গুইনাল হার্নিয়া, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। নারে পেস লাগে বলে, পেস লাগলো, অথবা এই হার্নিয়াতে এসে আটকা পড়লো, তখন ব্লাড ভেসেল অক্লুশন হইল, এইখানে হবে রেড ইনফার্ক্ট হবে। লাং, টেস্টিস, ইনটেস্টিকুলার টর্শন, টেস্টিস ঠোঁটকে ঘুরে গেল এরকম টর্শন হইল। আর ওভারি টুইস্টেড, ওভারি টুইস্টেড হয়ে গেল, বা ওভারিয়ান টিউমার টুইস্টেড হয়ে গেল, বালবা, এই সমস্ত জায়গায় হবে ইম্পেয়ার্ড ভেনাস রিটার্নের এক্সাম্পল। এবং লুজ টিস্যু, ইউজুয়ালি ইডিমা প্রেজেন্ট, এখানে ইডিমা থাকে, এই ইনফেকশনে ইডিমা থাকে। ইম্পেয়ার্ড ভেনাস রিটার্ন অ্যান্ড ইনফার্ক্ট। Impaired venous return causes stasis of blood in capillaries, gradual diminishing of arterial blood flow leading to ischemia and infection. The factor influencing infection. হওয়ার জন্য কিছু ফ্যাক্টর আছে, ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। একটা হচ্ছে অক্সিজেন কন্টেন্ট অফ ব্লাড। অক্সিজেন কন্টেন্ট যদি আগে থেকে খুব ভালো থাকে তো সহজে ইনফেকশন হবে না। আগে থেকে অক্সিজেন কন্টেন্ট কম থাকে তাহলে অল্পতেই ইনফেকশন হবে। রেট অফ ডেভেলপমেন্ট অফ আর্টেরিয়াল অক্লুশন, অক্লুশন যদি আস্তে আস্তে হচ্ছে তাহলে কিন্তু ইনফেকশন হবে না। খুব দ্রুত হইলে তাড়াতাড়ি ইনফেকশন হবে, আস্তে আস্তে হলে আস্তে আস্তে ইনফেকশন হবে। নেচার অফ ভাস্কুলার সাপ্লাই, ওই যে নেচার, যে কোল্যাটারাল সার্কুলেশন আছে কিনা। টিস্যু ভালনারেবিলিটি টু হাইপোক্সিয়া, কোনো কোনো টিস্যু আছে যে সহজেই সে কাবু হয়ে যায়, এগুলি পরে আসতেছে এগুলি কোনগুলি। কার্ডিও রেসপিরেটরি স্ট্যাটাস অফ ইন্ডিভিজুয়াল, হার্ট এবং লাং আগে থেকে ভালো ছিল কি না না খারাপ ছিল, এটা নির্ভর করে। অক্সিজেন কন্টেন্ট অফ ব্লাড, ডিমিনিশড অক্সিজেন, ব্লাড অক্সিজেন এনহেন্সড ইনফেকশন কজেস আর হাইপোক্সিক কন্ডিশন অফ ইন্ডিভিজুয়াল, এনিমিয়া, কার্বন মনোক্সাইড পয়জনিং, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি, সিওপিডি, যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, হ্যাঁ, ব্রঙ্কিয়েকটিসিস আছে, এরা আগে থেকেই তো তারা অক্সিজেন পায় না, তারা তাড়াতাড়ি ইনফেকশন হবে। হার্ট ডিজিজ আছে তাদের তাড়াতাড়ি ইনফেকশন হবে। রেট অফ ডেভেলপমেন্ট অফ আর্টেরিয়াল অক্লুশন, র্যাপিড রেট অফ আর্টেরিয়াল অক্লুশন এনহ্যান্সেস ইনফেকশন। নেচার অফ ভাস্কুলার সাপ্লাই, এ হবে ভাস্কুলার। টিস্যু উইথ ডুয়াল ব্লাড সাপ্লাই ইজ লেস সেন্সিটিভ টু ইনফেকশন। যেখানে ডুয়াল ব্লাড সাপ্লাই আছে দুই রকম, তাহলে তারা সহজে ইনফেকশন হবে না। যেমন লাং, এখানে আছে ব্রঙ্কিয়াল এবং পালমোনারি আর্টারি আছে ডুয়াল, একটা বন্ধ হলে আরেকটাতে ব্লাড আসবে। লিভার, হেপাটিক আর্টারি অ্যান্ড পোর্টাল ভেইন, দুইটা, একটা বন্ধ হলে আরেকটাতে আসবে, কাজে এখানে ইনফেকশন হইতে চাবে না। আর হ্যান্ড অ্যান্ড ফোরাম, রেডিয়াস আল্লাহ, দুই রকম আর্টারি, দুইটা আর্টারি আছে, একটা বন্ধ হলে আরেকটাতে চালাই নিবি। টিস্যু vulnerability of the hypoxia, example, the brain is more susceptible to hypoxia and cannot tolerate hypoxia more than 5 minutes. 5 মিনিট যদি ব্লাড সাপ্লাই না দেওয়া হয়, মানে অক্সিজেন না দেওয়া হয়, ব্রেন ডেথ হবে। এজন্য তারা ফাঁসিতে ঝোলে,
তারা প্রথম মনে করে একটু, অনেকে আছে মরতেও চায় না, যে হয়তো 5 মিনিট ঝুলে ছেড়ে দেবো আর কি, কিন্তু 5 মিনিট পর এমনি ডেথ হয়ে যায়, তখন আর ধৈরাও সে নিজেকে বাঁচাইতে পারে না, তার আগেই ব্রেন ডেথ। এই জন্য অনেকেরই দেখা যায় যে হাত উপরের দিকে ওঠাতে চাচ্ছে কিন্তু উঠছে না, কারণ ব্রেন ডেথ হয়ে গেছে অলরেডি। হার্ট, কিডনি, লিভার, অ্যাড্রেনাল গ্ল্যান্ড ক্যান টলারেট আপ টু 30 মিনিট। ব্রেন কিন্তু 5 মিনিট, কিন্তু হার্ট, কিডনি, লিভার এগুলি 30 মিনিট। তাহলে মারা যাওয়ার পরে কিন্তু 30 মিনিট পরে এরা কোনো নেক্রোসিস হয় না। তো এই টাইমে এদেরকে সরাই নিতে হয় যারা অর্গান ট্রান্সপ্লান্ট করার জন্য ডোনেশন করে। স্কেলেটাল মাসল ক্যান টলারেট ফর 2 আওয়ার্স। স্কেলেটাল মাসল, হ্যাঁ, এরা 2 ঘন্টা পর্যন্ত এরা নেক্রোসিস হয় না, টলারেট করতে পারে। Cardiorespiratory status of individual, pre-existing cardiac or pulmonary disease enhances infarction. Shape of infarct, আচ্ছা ইনফ্যাকশন যেখানে হয় তার শেপটা কী হবে? একটা হলো ওয়েজ শেপ। ওয়েজ বুঝো তো? হ্যাঁ, বৃষ্টি তোমার তো কেনো না, না ওই তরমুজ কেনো, তরমুজ পাকছে কিনা দেখার জন্য এইভাবে চাকু দিয়া এরকম চুপকা একটা অংশ বের করে, শেষের দিকে লাল, নিচের দিকে সবুজ, এইটাকে বলে ওয়েজ। এই যে এইরকম থাকে, এর অ্যাপেক্স চোক্কার দিকে হলে অ্যাপেক্স টুয়ার্ডস অক্লুশন অ্যান্ড বেস টুয়ার্ডস পেরিফেরি অফ দি অর্গান। বেসটা থাকো অর্গানের পেরিফেরিতে, আর যেখান থেকে যেখানে অক্লুশন হয়েছে ওইটা পয়েন্ট থাকবে, ওখান থেকে এবার ছড়িয়ে আসবে আর কি। দেখি নেওয়া যায় কিনা, পয়েন্টার দেখি এটা আঁকা যায় কিনা। এই যে এটা হলো, এখানে অক্লুশন হয়েছে, এরকম ওয়েজ শেপের একটা হইল ইনফার্ক্ট, ওয়েজ শেপ। অথবা তুমি যদি না বোঝো এইভাবে করতে পারো, এদিকে একটা, এদিকে একটা, এইটা হলো এখানে অক্লুশন, এইটা হলো পেরিফেরি, এই ওয়েজ শেপ। তাহলে এ হইল রিপারফিউশন ইঞ্জুরি। আরেকটা টার্ম হলো রিপারফিউশন, যে অক্লুশন হওয়ার পরে যদি আবার অবস্ট্রাকশনটা চলে যায়, অক্লুশনটা চলে যায়, তাহলে কী হবে? রিপারফিউশন হলো। ইট মিনস রিভার্সিবল ইনজিউর্ড সেল অফ ইসকিমিক টিস্যু মে আন্ডারগো ইরিভার্সিবল ইঞ্জুরি ফলোয়িং রিপারফিউশন। হয়তো রিভার্সিবল ইঞ্জুরি ছিল, কিন্তু মানে আবার ব্লাড দেওয়ার পরে রিপারফিউশন হওয়ার পরে আসলে ইরিভার্সিবল ইঞ্জুরি হলো। কেন হলো? সেল ক্যালসিয়াম ডেরাইভ ফ্রম মাইটোকন্ড্রিয়া অ্যাক্টিভেট, ক্যালসিয়াম ঢুকে পড়ে ব্লাডের সাথে, সেই ক্যালসিয়াম মাইটোকন্ড্রিয়া অ্যাক্টিভেটস লাইসোজোমাল এনজাইম অ্যান্ড কজ ড্যামেজ অফ সেলস। ওই ব্লাডের সাথে যখন ক্যালসিয়াম আসে, এটা লাইসোজোমাল এনজাইম অ্যাক্টিভেট করে, কজ ড্যামেজ অফ সেল। If the ischemic zone if the ischemic zone like microinfarction infarction is reperfused, reoxygenation following reperfusion causes increased generation of oxygen derived free radicals. তো ওই যে অক্সিজেন আইসে, অক্সিজেন ড্রাইভ ফ্রি রেডিক্যাল হবে। ফ্রি রেডিক্যাল আমরা সেল ইঞ্জুরি ক্লাসে পড়ছি, সেইটা ফ্রম প্যারেনকাইমাল সেলস, এন্ডোথেলিয়াম অ্যান্ড ইনফিল্ট্রেটিং লিউকোসাইট অ্যান্ড কজ সেল ড্যামেজ। Blood calcium enters early in cells due to abnormal permeability of reversible injured cells. Calcium activates lysosomal enzyme and causes irreversible cell injury. Again, blood calcium in dying cell causes hypercontraction of myofibrils and leads to contraction band necrosis.
আমরা নেক্সট পর্বে আসতেছে হাইপারিমিয়া অ্যান্ড কনজেশন। আমরা এই পর্যন্তই আজকে শেষ করব এই পর্ব। আমরা নেক্সট পর্বে আসবো হাইপারিমিয়া অ্যান্ড কনজেশন। ধন্যবাদ সবাইকে।